এই যে আমরা এখন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, যে ডিজাইনটা অনেক অসাধারণ। প্রথমেই লেখা হচ্ছে 3 আর এটা 6, তার মানে 36 জুলাইকে নির্দেশ করতেছে, যেটাকে 5 আগস্ট কে নির্দেশ করে। আর সামনে আমার বন্ধু আছে সাইফুল, আমরা খুব শীঘ্রই তার সাথে সাক্ষাৎ করব। এই যে আমার বন্ধু সাইফুল, সে একটু লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে। এই যে জুলাই বিপ্লবের অনেকগুলো ছবি, ওয়ালসাম ডিজাইন, এক কথায় মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর ডিজাইন দেখার মতো। আপনারা সবাই চলে আসবেন আশা করা যায়, এখনো দুই দিন চলবে। নিচে আবার লাইটিং আছে। এই যে এটা আয়োজন করছে সাইমুম শিল্পী গোষ্ঠী। এখন আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, জুলাই জাগরণ কালচারাল ফেস্ট, সোহরাওয়ার্দী উদ্যান। প্রচুর মানুষজন। এই যে জুলাইয়ের বিভিন্ন প্রতিকৃতি ডিজাইন করা হয়েছে এখানে। এই যে প্রচুর লোকজন, প্রচুর মানুষ আসছে দেখতে। সব ফ্রিতে, এখানে সব কিছুই ফ্রি, কোনো টিকিট সিস্টেম নাই। এই যে বাচ্চাদের খেলার জন্য আবার নাগরদোলনা বানানো হয়েছে, তারা আনন্দ করতেছে। এখানে আবার বিশ্রাম নেওয়ার জন্য ফ্যানের আয়োজন করা হয়েছে, যাতে কারো গরম না লাগে, এখানে রেস্ট নিতে পারবে। খুব সুন্দর গালিচা বেছানো। এখন আমরা অন্যদিকে যাব। জুলাইয়ের যে চিত্রগুলো, গ্রাফিতিগুলো মানুষের আকৃষ্ট করে, সেগুলো দেখতে যাব আমরা এখন। ওই যে আমরা খুব নিকটেই সেটার। ওয়ে আসুক। এই যে সেই হারুন হাতের হোটেল, তারপরে বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে একটা পুলিশ, স্বৈরাচার হাসিনা মোদি, সবাই ছবি তুলতেছে, এক দফা নৌকায় পালাচ্ছে। খুব সুন্দর, সবাই বলতেছে হাউন আঙ্কেল। এই যে আমাদের ইউনিভার্সিটির একটা মেয়েকে মারছিল, তার ছবি। এই যে এই যে সেই কাউয়া কাদের। হাসিনা প্লেনে করে উড়ে চলে গেছে, সেটার ছবি। এখন আমরা দেখতে যাব কোথায়, ওই যে ট্যাঙ্ক, যেখানে পুলিশের সাজোয়া বাহিনী এবং দলীয় লোকজন যেটা ইউজ করে মানুষের উপর অত্যাচার করছিল, আমরা সেটা দেখব। এই সেই সাজোয়া যান, পুলিশ মানুষের উপরে অমানবিক অত্যাচারের সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এদিকে আছে পুলিশের অন্য বাহিনী, যে রিক্সা, যে নাফিজরে মেরে রেখে গেছিল, সে যেটা একটা রিক্সাওয়ালা, যেটাকে তুলে নিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছিল, সেটা চিত্র এখানে। অসাধারণ চিত্র হয়েছে। এটা কিন্তু ককশিট দিয়ে বানানো, এটা নিজেরা তৈরি করা।
এইদিকে মানুষ মেরে মেরে ভ্যানে তুলছিল, সেটা চিত্র, যেটা পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, সেই চিত্র। আর এখানে হচ্ছে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, প্রচুর মানুষ জমায়েত হয়েছে। আমরা বলেছিলাম গতকাল রাত 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম, সরকার ব্রিফ না করলে আমরা প্রোগ্রাম রেডি করেছিলাম সব। তো গতকাল রাত 11টার দিকে তারা আমাদেরকে রেসপন্স করেছে এবং আজকে প্রধান উপদেষ্টা নিজেও তার ভেরিফাইড ফেসবুক থেকে জানিয়েছেন যে 5 তারিখ ধরে ঘোষণাপত্র আসছে। তা আমরা তারপরেই বলেছি যে এটা আসলে এরকম করে হবে না, এটা বাংলাদেশের নিশ্চয়ই বর্তমান সরকার থাকবে, তার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জুলাইয়ের সমস্ত শক্তি এবং স্টেজের সামনে প্রত্যেকটা শ্রমিক পরিবার, চোখ হারানো বন্ধু আমার ভাইরা তারা থাকবেন, হাদি ভাই থাকবেন, জামাতের আমির থাকবেন, প্রত্যেকটা রাজনৈতিক থাকবেন। লক্ষ মানুষ 36শে জুলাই সংসদ ভবনের সামনে একত্রিত হতে হবে এবং এইটাই হবে আমাদের গত 54 বছরে সব থেকে ঐতিহাসিক বিজয়, যার মধ্য দিয়ে গত 1 বছর ধরে ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদেরকে যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারছে, সেটার প্রথম পরাজয় ভারতীয় আধিপত্যবাদের পক্ষে। সুতরাং এখন আমাদের দুটো কাজ করতে হবে, আমাদের শক্তি আপনারা এবং দেখবেন যে আপনারা এখানে আসার পর কয়েকটা প্রোগ্রামে, তো এটা আমি পুরো বিশ্বাস করতে চাই নাই যে বসুন্ধরা স্মৃতির মধ্যে মানে আমাদের কলিকার উপরে দাঁড়ায় আর্মি অফিসাররা কতিপয় 400 আওয়ামী গণহত্যাকারীকে ট্রেনিং করাচ্ছে, সামনে তারা হিট অ্যান্ড রান, তারা এভাবে মানুষকে মেরে চলে যাবে। কেমন ইন্টেলিজেন্স ফেলিওর আপনি ভাবেন তো। এখানে মানুষ ভিড় করেছে মূলত আয়নাঘর দেখবে বলে। ওই যে আয়নাঘর, এটা হচ্ছে আয়নাঘর। এর ভিতরে চিত্রটা দেখি নাই কেমন হবে। বিশাল লাইন, যে এখান থেকে শুরু করে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক বড় লাইন। আমি লাইনে হয়তো বা দাঁড়াবো না, কারণ লাইন শেষ করতে গেলে রাত হয়ে যাবে। এদিকে আকাশের অবস্থাও খারাপ, বিশাল লাইন, বিশাল লাইন। আমরা লাইনটা দেখবো শেষ মাথা পর্যন্ত। এই যে একেবারে ও শেষ লাইন, কেন অনেক লাইন, বড় লাইন। এদিকে আমরা দেখবো এখন এই যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, সবাই ছবি তুলতেছেন বাইরে এখানে এসে, সবাই স্মৃতি রাখতেছে ছবি তুলে। আর এখন আমরা দেখব যে আইসিএস পাবলিকেশন, এখানে শিবিরের বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। এই যে আমরা এখন চলে এসেছি আইসিএস পাবলিকেশনে, বই বিক্রি হচ্ছে অনেকেই কেনাকাটা করতেছেন। এই যে বিভিন্ন ধরনের বই, জুলাই জাগরণ নাম দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা। এখন আমরা যাব মেইন আকর্ষণে, যে আকর্ষণটা খুব মানুষের মনোযোগ আকর্ষণ করতেছে। এদিকে বিভিন্ন ধরনের স্টল, এই যে বিশাল স্টল, বিশাল স্টল, এই মাথা থেকে ওই শেষ মাথা শেষ মাথা শেষ মাথা। আর এখানে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে সবাই দেখার জন্য, খুব সুন্দর মনোমুগ্ধকর ডিজাইন। এখন আমরা ওইখানে যাব। এই যে আমরা এখন ঢুকে পড়তেছি। এখন দেখবো আমরা এই যে একটা মানে সাময়িক সময়ের জন্য একটা কবর তৈরি করা হয়েছে। এই যে আমরা এখন বিভিন্ন ডিজাইনটা দেখবো। এক নজরে ডিজাইনটা যদি দেখি খুব সুন্দর, খুব সুন্দর। যদি এটা একটা ড্রোন ক্যামেরা হইতো তাহলে দেখানো যাইতো যে অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর। দেখার মতো ভিউ। এই দাঁড়া, এই যে লাইটিং সিস্টেম, এই যে আর একটা কবর রাজশাহী।
প্রচুর মানুষের আনাগোনা। যত শহীদ আছে তাদের নাম এখানে ইনক্লুড করা হয়েছে। শহীদ আশরাফুল ইসলাম অন্তর, জিয়াউর রহমান, শহীদ মিরাজুল ইসলাম, এই বিভিন্ন ধরনের শহীদদের, এই যে শহীদ হাফেজ, লতিফ, শহীদ, বিভিন্ন ধরনের শহীদদের এই যে প্রচুর শহীদ যাদের ছবি সহ এখানে ইনক্লুড করা হয়েছে। এক কথায় ডিজাইনটা অনেক সুন্দর, সব জায়গায় ঘোরার মতো। প্রচুর মানুষজন এখানে ঘুরতেছে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে, আমরাও দেখতেছি। হ্যাঁ বন্ধুরা, এখন বৃষ্টি আসতেছে, তারপরে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য। ওইদিকে টয়লেট, ওই যে বিশাল আকারের টয়লেট, এদিকে পাশে এদিকে স্টল প্রচুর স্টল। চলো স্টলগুলো দেখে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, তাহলে বৃষ্টি আসতেছে, আর ভিডিও করবো না, এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ।